হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইউনূস। বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের। শিশু ও এক শীর্ষ কমান্ডার সহ লেবাননে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫৬৯। বাংলাদেশে পণ্য পরিবহনের ভাড়া ৪.৯% বাড়ানোর ঘোষণা ডিএইচএল-এর। বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসসালামু আলাইকুম। সন্ধ্যার খবরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবং আমি কুমু হাসান। এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর ইউনূস এ মন্তব্য করেন। শেখ হাসিনা ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলে, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এবার আন্তর্জাতিক। লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ৫৬৯ জন নিহত এবং ১,৮৩৫ জন আহত হয়েছেন। হামলার ভয়ে দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। এবারের হামলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি নিহত হয়েছেন বলে জানা যায়। বৈরুতের দক্ষিণে গোবাইরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। অর্থ বাণিজ্য। বিশ্বের শীর্ষস্থানীয় এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে পণ্য পরিবহনের বার্ষিক ভাড়া বাড়িয়েছে 4.9%। আগামী 1 জানুয়ারি থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে। মূলত মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার দামে কমে যাওয়া ও মূল্যস্ফীতি সহ Welcome to DHL E-commerce Solutions Distribution Center in Avenel, New Jersey. পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে বলে This 200,000 square foot state-of-the-art facility opened in 2018. জানিয়েছে তারা। এবার খেলার খবর, ক্রিকেট। বৃহস্পতিবার আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিগার সুলতানা চৌধুরীর দল। এবারের বিশ্বকাপের বি গ্রুপে খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে ম্যাচ আছে 4টি। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা 2 দল যাবে সেমিফাইনালে। সবশেষ 4টি টি20 বিশ্বকাপে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে এবার অন্তত একটি ম্যাচ জিততে চায় টাইগার্সরা। এই ছিল সন্ধ্যার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।